ডক্টর শফিকুর রহমান ভণ্ড, আর কিছু বক্তার আছে জামাতের, তারা ভণ্ড। এই যে তোরা বয়ান দেশ, কোনদিন এই বয়ান দিছিস যে জামাতের সমাবেশের ভিতরে হাজার হাজার লাখ লাখ মানুষ, ওই সমাবেশের ভিতরে তোরা যে মেয়ে মানুষকে স্টেজে উঠায় দিছিস, স্টেজে উঠায়া মেয়ে মানুষ ভাষণ দিতেছে, বক্তৃতা দিতেছে, কোনো পর্দা নাই, কিচ্ছু নাই। এই মেয়ে মানুষকে যে যে মানুষ দেখতেছে তার তার গুনাহ হইতেছে, এই গুনার দায়ভার কে নেবে? ডক্টর শফিকুর রহমান তুই নিবি? যে সমস্ত বক্তারা আছে জামাতের ভিতর তারা নিবি? কেন? তোরা ওয়াজ করে বেড়াস, আর আজকে মেয়ে মানুষকে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে উঠাইয়া দিছি স্টেজের উপরে। এটা কোনো ইসলাম? বল আমাকে, এটা ইসলাম? যারা সাপোর্টার আছেন তারা আমাকে অবশ্যই বলবেন, জামাতি ভাইরা যে সমস্ত সাপোর্টার আছে আপনাদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে যে ওই গুড়ার থেকে ডক্টর শফিকুর রহমানের জামাতের বক্তাদের, তাদের দোষ। এই যে মেয়ে মানুষকে দেখতেছে গুনাহ হইতেছে, এই গুনার দায়ভারটা কে নেবে? আমাকে একটু উল্লেখ করে জানাবেন। যদি বলেন যে আমাদের পরিকল্পনা আছে এই মেয়ে মানুষের মাধ্যমে আরো মেয়ে মানুষ ইসলামের পক্ষে আসবে, পরবর্তীতে ইসলাম প্রতিষ্ঠা করব, আল্লাহ কি তোদেরকে বলছে রে যে তুই গুনাহ করে হাজার হাজার মানুষের সামনে ওই মেয়েকে স্টেজে উঠাইয়া দে, গুনাহ করে গুনার মাধ্যমে তোরা ইসলাম প্রতিষ্ঠা কর পরিকল্পনা অনুযায়ী? এটা কি আল্লাহ বলছেন, নবী বলছেন? যতক্ষণ পর্যন্ত তুমি নিজে আমুল ইমান সহি ইসলামের ভিতরে গুনাহ মুক্ত ভাবে থেকে ইসলাম প্রতিষ্ঠা করো, দাওয়াত দাও, এতে কবুল করলে করবে, ইসলাম প্রতিষ্ঠা হলে হবে, না হলে না হবে, তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু গুনাহ করে তুমি যখন ইসলাম প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিবা, এটা তো আল্লাহ মাফ করবে না, এটা তো আল্লাহ বলে নাই, এটা তো নবী বলে নাই। এই জন্য ভণ্ডামি কাজকর্ম বাদ দিয়ে দেন, এখনো সময় আছে, তওবা করুন। তওবা করে এসে আপনি ইমানদার হন, ইসলামের পথে চলেন, তারপর মানুষকে দাওয়াত দেন, ইসলামের পথে আনেন।